আমার লাস্ট ভিডিওটা পোস্ট করার পর থেকে তোমরা সবাই জাস্ট আমাকে পাগল করে দিচ্ছ যে দিদি টিউটোরিয়ালটা তাড়াতাড়ি পোস্ট করো। এরকম বাটারি সফট ভেলভেটি ফিনিশের মেকআপ কি করে অ্যাচিভ করবে তার জন্য কয়েকটা প্রো টিপ শেয়ার করবো। তো চটপট রিলটা সেভ করে নাও। ফার্স্টে খেয়াল রাখতে হবে যে স্কিন কেয়ার ইজ দ্য কি। ক্যানভাস যত স্মুথ হবে তোমার মেকআপ তত সুন্দর হবে। তোমার স্কিন যেন ভালো মতন প্রিপেয়ার থাকে, হাইড্রেটেড থাকে, যেন কোনোভাবে মেকআপের প্রোডাক্ট গুলোকে স্কিন শুষে না নেয়। প্রাইমার কখনোই স্কিপ করবে না। অরেঞ্জ কালার কারেক্টার ফুল ফেসে লাগানোর ভুলটা একদম করবে না। যেখানে যেখানে পিম্পলস এর রেড মার্কস থাকবে সেখানে ইউজ করতে হবে গ্রিন কালার কারেক্টার। ফাউন্ডেশন অলওয়েজ ব্যাক অফ দ্য হ্যান্ড নিয়ে সেটাকে মেল্ট করে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়ে দেন তারপরে কিন্তু ব্লেন্ডিং করতে হবে। অ্যান্ড টেক ইউর টাইম ইন ব্লেন্ডিং। ব্লেন্ডিং এ যতটা তুমি টাইম নেবে তোমার বেস ততটা লং লাস্টিং হবে। একদম সাদা কালারের কোনো কনসিলার ইউজ করবে না। জাস্ট স্কিনের থেকে 2 টোন লাইটার একটা শেড নেবে, সেটাকে খুব কম পরিমাণে অ্যাপ্লাই করবে যেখানে যেখানে প্রয়োজন হবে। অ্যান্ড অবশ্যই সাথে সাথে ব্লেন্ড করবে না। আগে ক্রিম ব্লাশটা ইউজ করে নেবে, দেন তারপরে এই কনসিলারটা ব্লেন্ড করবে, কারণ ওয়াটারি কনসিস্টেন্সি থাকলে কনসিলার ভালো মতো সেট হয় না। যখনই ওটা সেমি ড্রাই হয়ে যাবে তখনই ওটা কিন্তু খুব সুন্দর কভারেজ তোমরা পাবে আর দেখবে একটা ফ্ললেস ফিনিশ আসবে। সেটিং পাউডার ইউজ করার সময় ব্যাক অফ দ্য হ্যান্ড এক্সেস পাউডারটা নিয়ে নিয়ে তারপরেই কিন্তু ব্লেন্ডটা করবে। আর যদি রিকোয়ারমেন্ট হয় দেন তবেই কিন্তু এক্সট্রা পাউডার দিয়ে এভাবে বেকিংটা করবে। অ্যান্ড ডোন্ট লিভ ইট মোর দ্যান 30 সেকেন্ডস, ওকে? অ্যান্ড দ্য ফাইনাল থিং, ডোন্ট স্কিপ ইউর সেটিং স্প্রে। সো জাস্ট এই টিপস গুলো ফলো করলেই ইউ ক্যান ইজিলি অ্যাচিভ দ্যাট।